সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল একদিন একটি সমাধিস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি সমাধির পাশে লেখা দেখলেন, এখানে একজন ভদ্র রাজনীতিবিদ চিরনিদ্রায় শায়িত। সেটা দেখে চার্চিলের হাসি চলে আসে। তিনি বলেন, তাহলে এখানে এক ব্যক্তি নয়, বরং দুই ব্যক্তি চিরনিদ্রায় শায়িত, কারণ কোনো রাজনীতিবিদ ভদ্র হতে পারে না। বিষয়টি আপনার আমার জন্য বিস্ময়কর হলেও সত্যি, কারণ এই কথাটি এমন এক ব্যক্তি বলেছিলেন যিনি নিজে ছিলেন চরম ধূর্ত ও সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা ছিল যার নিত্যদিনের অভ্যাস। আমাদের এই যুগেও আমরা এমন একজন রাজনীতিবিদকে গোটা বিশ্ব শাসন করতে দেখতে পাই চার্চিলের সঙ্গে, যার খুব একটা তফাৎ নেই। তিনি নিজেকে সারাক্ষণ শক্তিমান প্রমাণে সচেষ্ট এবং কোনো না কোনো ঘটনা ঘটিয়ে টক অব দ্য ওয়ার্ল্ড থাকতে চান। কয়েক মাস আগে নির্বাচনী প্রচারের সময় নিজের উপর হামলার ঘটনাটিকে তিনি যারপরনাই ব্যবহার করে নিজের অবস্থান শক্তিশালী করে নিয়েছেন। নিজেকে শক্তিমান প্রমাণ করার জন্য তিনি প্রায়ই সমর্থকদের উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাত প্রদর্শন করেন। জি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণকারী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলছি। এর আগে তিনি ছিলেন দেশটির 45তম প্রেসিডেন্ট, যিনি ব্যবসায়ী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন, কিন্তু দৃশ্যত ব্যবসার চেয়ে রাজনীতিতে আকর্ষণ বেশি থাকায় তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি মধ্যপন্থা বলে কিছু চেনেন না। একদল মানুষ তাকে ঘৃণা করে, আরেক দল তাকে ভালোবাসে, এর মাঝামাঝি কেউ নেই। তার নীতি সঠিক নাকি ভুল তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমরাও আজ তার রাজনীতি বা রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করব না, কারণ আমরা রাজনীতিবিদ নই, রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমরা আজ ট্রাম্পের অন্য একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যা আমাদের মতো সাধারণ মানুষের ভীষণ কাজে লাগবে। সেটি হচ্ছে অপরকে কনভিন্স করা ও অপরের অবমাননাকর বক্তব্যের জবাব দেওয়া। তিনি বিরোধী পক্ষের এত বেশি অবমাননাকর কথা শুনেছেন যে তার চামড়া গন্ডারের মতো শক্ত হয়ে গেছে। সেই সঙ্গে তিনি এ শিক্ষা অর্জন করেছেন যে কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিংবা সমান ওজনের পাল্টা বক্তব্য দিয়ে বিরোধী পক্ষকে থামিয়ে দিতে হয়। ট্রাম্পের মতো কথা বলতে শিখলে বিশাল একটি জনগোষ্ঠীকে নিজের প্রতি আকৃষ্ট করতে এবং তাদেরকে আপনার প্রতি অনুগত রাখতে আপনার বিন্দুমাত্র কষ্ট হবে না। আমরা আজকের ভিডিওতে ট্রাম্পের এমন 7টি বক্তব্য বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো যা আপনার ব্যক্তিগত জীবনে ভীষণ কাজে লাগবে। এগুলো জানা থাকলে আপনি যে কোনো স্থানে আপনার সমালোচনাকারীদের মুহূর্তের মধ্যে চুপ করিয়ে দিতে পারবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আরেকবার বলছি, ব্যক্তি ট্রাম্প কেমন মানুষ বা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন, কিংবা তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কি কি ভালো বা খারাপ কাজ করেছেন তা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থে তার মুখের ভাষা ও শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। সাকসেস চ্যানেলের আরেকটি আকর্ষণীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। 1 নম্বর কৌশল, সরাসরি প্রচণ্ড আঘাত হানতে হবে। সমালোচনা ও অসম্মানজনক আচরণের জবাবে প্রথম যে কাজটি ট্রাম্প করেন তা হচ্ছে তিনি ডাইরেক্ট অ্যাটাক করেন। এক্ষেত্রে তিনি বিন্দুমাত্র সৌজন্য প্রকাশ করেন না। যেমন কিছুদিন আগে হলিউডের একজন প্রখ্যাত অভিনেতা ট্রাম্পের সমালোচনা করেছিলেন। ট্রাম্প সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এই বলে যে এই অভিনেতাকে আসলে দর্শকরা বেশি দাম দিয়ে ফেলেছে, সে কোনো কারণ ছাড়াই আমার বিরুদ্ধে আক্রমণ করে কথা বলেছে, ও তো অভিনয়ই জানে না। ট্রাম্প এই বক্তব্য দেওয়ার সময় একবারও তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছিল তার জবাব দিতে যাননি। তিনি বরং আলোচনাকে ঘুরিয়ে ওই অভিনেতার সবচেয়ে শক্তিশালী জায়গা অর্থাৎ তার অভিনয় করার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। সমালোচনার মূল বিষয়টি এখানে চাপা পড়ে গেল। আমরা যখন কারো সঙ্গে সামনাসামনি তর্ক বা বিতর্কে লিপ্ত হই তখন এই কৌশলটি ব্যাপকভাবে ব্যবহার করা যায়। যেমন দুজনের মধ্যে বিতর্কের সময় যিনি সমালোচিত হয়েছেন তিনি অপরপক্ষের অন্য একটি দুর্বলতা বা দোষ প্রকাশ করে দিয়ে পাল্টা আঘাত হানতে পারেন। এতে তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সাময়িকভাবে বা স্থায়ীভাবে চাপা পড়ে যাবে। ট্রাম্পের এই আচরণ প্রমাণ করে যে তিনি কতটা আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের অধিকারী। হয়তো অতটা আত্মবিশ্বাস তার ভেতরে নেই এবং প্রতিপক্ষের আক্রমণে হয়তো কিছুটা ঘাবড়েও গেছেন, কিন্তু সেটা বিন্দুমাত্র প্রকাশ না করে আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ করেছেন। আক্রমণটা করেছেন প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী অথবা দুর্বলতম স্থানে, যাতে সে দ্বিতীয়বার তার বিরুদ্ধে আর কোনো কথা বলার দুঃসাহস না দেখায়। 2 নম্বর কৌশল, সমর্থকদের সমর্থন গ্রহণ।
ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজের সমর্থকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তিনি নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত দর্শকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন একথা বলে যে তিনি নিশ্চিতভাবে নির্বাচনে জিততে যাচ্ছেন, কাজেই তারা যেন তাদের সমর্থন চালিয়ে যান। এর ফলে তার সমর্থকদের সংখ্যা বাড়তে থাকে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সে সংখ্যা দেখে ভয় পেয়ে যান। তিনি এমনভাবে বক্তব্য দেন যাতে তার সমর্থকদের উজ্জীবিত হওয়ার পাশাপাশি তিনি নিজেও ক্ষমতার অধিকারী হওয়ার স্বাদ উপভোগ করতে পারেন। সমর্থকদের সংখ্যা বৃদ্ধিতে এই টেকনিক কার্যকর ভূমিকা পালন করে। 3 নম্বর কৌশল, ঠাট্টা ও কৌতুকের ব্যবহার। অনেক সময় ট্রাম্প ঠাট্টা ও কৌতুকপূর্ণ কথাবার্তার মাধ্যমে সমালোচনার জবাব দেন। এই পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে তিনি নিজের প্রতি সমালোচনার মাত্রা কমিয়ে আনেন। তার কোনো পদক্ষেপের মাধ্যমে কোনো পক্ষের অন্তরে সৃষ্ট ক্ষত ধীরে ধীরে সারিয়ে তোলেন। যেমন একদিন এক সাংবাদিক তার কাছে আক্রমণাত্মক একটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল ট্রাম্পের জন্য অপমাননাকর, কিন্তু ট্রাম্প রেগে না গিয়ে মুচকি হেসে বললেন, প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি আমার জীবনে এত সুন্দর প্রশ্নের সম্মুখীন আর কখনো হইনি। এ ধরনের উত্তর দিয়ে ট্রাম্প আসলে শুরুতেই উত্তেজনা প্রশমন করে দেন এবং এরপর নিজে উত্তর সাজিয়ে নেওয়ার জন্য সময় বের করেন। পাশাপাশি প্রতিপক্ষকে একথা বুঝিয়ে দেন যে তাদের সমালোচনাকে তিনি মোটেও সিরিয়াসলি নেননি এবং আরও সহজ ভাষায় পাত্তাই দেননি। 4 নম্বর কৌশল, সামাজিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করা। ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজেকে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি নিজের সাফল্য ও অর্জনগুলোকে হাইলাইট করার মাধ্যমে নিজের প্রতি অসম্মানজনক আচরণ ও সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন। যেমন তিনি যখনই কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কাজে সাফল্য অর্জন করেন তখনই তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। তিনি যে সাফল্য অর্জন করেছেন তা অনেক সময় শতগুণ বেশি ফলাও করে প্রচার করা হয়। এর ফলে তিনি সমর্থকদের তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ দেন এবং সমালোচনাকারীদের এক হাত নিয়ে নেন। 5 নম্বর কৌশল, বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজের কথা জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তিনি নিজের 2 হাত, বাহু ও মুখমণ্ডলের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে যা বলতে চান তার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেন। যেমন কেউ যখন তার সঙ্গে অসম্মানজনক আচরণ করে তখন তিনি মুখ বন্ধ করে রেখে হাসি ছাড়াই জবাব দেন, যাতে নিজের সিরিয়াসনেস ও দৃঢ়তা প্রকাশ করতে পারেন। তার হাত, মুখ ও বাহুর অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যায় যে তার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস ও শক্তিমত্তা বিরাজ করছে। হয়তো গণমাধ্যমে দেখে থাকবেন ট্রাম্প যখন কোনো বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তখন নিজে এগিয়ে যাওয়ার পরিবর্তে প্রতিপক্ষের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসেন। এই আচরণের মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে আমি হচ্ছি শক্তিমান আর তুমি দুর্বল, তোমাকেই আমার দিকে এগিয়ে আসতে হবে, আমি আগাবো না। সাদামাটা চোখে এটিকে একটি স্বাভাবিক আচরণ মনে হতে পারে, কিন্তু আপনি এটি করে দেখতে পারেন। নিঃসন্দেহে এই আচরণ আপনাকে প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় আগে ভাগে বিজয়ের অনুভূতি এনে দেবে। যেমন ট্রাম্প যখন কোনো কিছু দেখাতে চান তখন তর্জনী দিয়ে সরাসরি সেটিকে নির্দেশ করেন। সাধারণ মানুষের সামনে এ ধরনের ছবি প্রকাশিত হলে তারা এমন নেতার প্রতি আকর্ষণ অনুভব করেন এবং তার সমর্থকে পরিণত হন। 6 নম্বর কৌশল, প্রতিপক্ষের ব্যক্তিত্ব ধ্বংস করা। অনেক সময় ট্রাম্প প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অবমাননাকর শব্দ প্রয়োগ করেন। উদাহরণস্বরূপ 2016 সালের নির্বাচনী প্রচারাভিযানের সময় রিপাবলিকান দলে নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী মার্কো রুবিওকে তিনি লিটল মার্কো বা পুচকে মার্কো বলে অভিহিত করেছিলেন। এরপর জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্কের সময় এমন একটি ভাব করতেন যে বাইডেন দুর্বল ও বুড়ো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো মানসিক শক্তি তার নেই। একজন মানুষ সম্পর্কে এই ধরনের কথা বারবার বলতে থাকলে তার সম্পর্কে মানুষের ধারণাও পাল্টে যেতে থাকে এবং ওই ব্যক্তির প্রতি মানুষ শ্রদ্ধা হারাতে থাকে। ফলে প্রতিপক্ষ ঘায়েল হয়ে যায় এবং তার বিরুদ্ধে বিজয়ী হওয়া সহজ হয়। 7 নম্বর কৌশল, বিষয়বস্তু পরিবর্তন ও দৃষ্টি আকর্ষণ। ডোনাল্ড ট্রাম্পের আরেকটি কৌশল হচ্ছে যে কোনো আলোচনায় বিষয়বস্তু পরিবর্তন করে নিজের সাফল্যের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করার আশ্চর্য ক্ষমতা। যেমন কেউ যখন ট্রাম্পের কোনো সমালোচনা করে তখন তিনি তার আগের প্রেসিডেন্সির আমলে যেসব সাফল্য অর্জন করেছিলেন সেগুলো তুলে ধরে বর্তমানের সমালোচনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
করোনা ভাইরাসের প্রকোপের সময় তিনি সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে, কিন্তু তিনি বারবার জোর গলায় বলতে থাকেন তিনি বেকার সমস্যা বহুলাংশে দূর করতে সক্ষম হয়েছেন। এভাবে অর্থনীতিতে নিজের সাফল্য তুলে ধরে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও ট্রাম্প অত্যন্ত পারদর্শী এবং ওই মাধ্যমে তিনি নিজের সাফল্য একের পর এক বর্ণনা করতে থাকেন। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে প্রশ্ন, আপনাদের কি মনে হয় ট্রাম্প ব্যবসায় বেশি সফল ছিলেন নাকি রাজনীতিতে? কমেন্ট করে উত্তর জানাতে পারেন। যদি জানতে চান স্মার্ট ব্যক্তিরা জীবনে কোন 6টি ভুল করেন না, তাহলে এই আকর্ষণীয় ভিডিওটি দেখতে ভুলবেন না। মনে রাখবেন, আজ আপনি যে ব্যক্তিকে দামের দিকে না তাকিয়ে কোনো পণ্য কিনতে দেখেন, তিনি একদিন ঘড়ির দিকে না তাকিয়ে পরিশ্রম করেছেন। আপনার সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।